খুব ভালো লাগে মানে বন্ধু সকল আগে আসছিলাম, বান্ধবী সকল আসছিলাম, এখন তারা জামাই, তারার বউ, তারার বাচ্চা, তারা একটা নতুন ভাবে বন্ধন, এই জিনিসটা কিন্তু খুবই দরকার আছে। দীর্ঘদিন আর বহু বন্ধুর ত্যাগের ফলে আর এই সংগঠন দাঁড় করায়। আর এই সংগঠনের প্রধান লক্ষ্য উদ্দেশ্য হলে আর বন্ধুগুলোর ভিতরে বন্ধুত্বায়ন দীর্ঘস্থায়ী করে রাখুন এবং আর বন্ধুগুলোর পারিবারিক যোগসূত্র তৈরি করুন এবং নিবে যেন আর বন্ধুগুলোর বংশ পরম্পরা যেন কন্টিনিউ করে আর বাচ্চাদের মাধ্যমে যাতে সম্প্রসারিত হয় আর সে আশা ব্যক্ত। শুধুমাত্র আইলাম গেলাম নাছিলাম গাইলামই কোনো বিষয় না, বিষয় কেন সার পুত্র আর খবর লই বালা আছে কিনা খারাপ আছে কিনা এটার খবর লড়াই বন্ধুত্ব। যেহেতু আর বেগুনের এই যে 50+ সামনে যদি আর বন্ধুর সকলের আর বন্ডিং করিতে তাহলে তারাও বন্ধু করবে। আর রাতে প্রায় 12টা বাজে গিয়ে 2টা বাজে এই বিচতন এসেছি, আবার এত বেশি সমুদ্র আড়ালটা আলাদা আনা আছে, সকালবেলায় আবার 6:30 বাজে গিয়ে। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের বন্ধু অলরে হাসে ফাইয়ারে এইভাবে আনন্দ মাতি উঠছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 26তম বেচুর শিক্ষার্থী হল। 26তম বেচ সিইও অ্যালামনি অ্যাসোসিয়েশনের আয়োজনে প্রতি বছরের মতো এবারও আয়োজনে এই 2 দিন ব্যাপী 8ম বার্ষিকী উৎসব। এপ্রিলের 19-20 তারিখ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রত আয়োজিত এই অনুষ্ঠানত অংশ লইতে পরিবার পরিজনলৈ ছুরিয়েছি সাবেক শিক্ষার্থী হল। আরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 26তম ব্যাচ, আরা ইউনিভার্সিটির বাইরে দিয়ে প্রায় 26 বছর হয়ে গই। আরা এরকম প্রায় প্রতি বছরই এরকম বিভিন্ন প্রোগ্রাম গড়িয়ে না আরা বন্ধুত্বলল্য বেক্ষণে এখানে খোলামেলা কথাবার্তা হই, হাসি ঠাট্টা করি, ইয়ান আরাতে খুব ভালো লাগে, আরা খুব এনজয় করি আর বন্ধু বান্ধব। 26তম ব্যাচ 1998 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চলে আসছে মাস্টার্স করে, যদিও আমরা 93-94 সেশন। আর দীর্ঘদিন পরে বিভিন্ন স্বার্থ মিলনমেলা যে আসতু এগুলি আর পারিবারিক মিলনমেলা ব্যতিক্রমধর্মী গতানুগতিক মিলনমেলা নয়, এগুলি পরিবার লইরে যেহেতু আর পরিবার বন্ডিং খুব প্রয়োজন। আর যারা ফসা আছে তারা বিভিন্ন মেট্রিক ইন্টারমিডিয়েট যারা ফার্স্ট ডিগ্রি তারা আর সম্বর্ধনা দিচ্ছে, এ হলে সবচেয়ে বড় কথা। খুব ভালো লাগে 26তম ব্যাচের বেশ বন্ধু সকলের পরিবার এসেছে, আসলে দেখেন পারিবারিক মিলন মেলা। হ্যাঁ, তো এই পারিবারিক মিলন মেলার মধ্যে বন্ধু সকলের বউ, বান্ধবী সকলের হাজব্যান্ড ব্যাকুনুর খাইয়ে মনে দেখেন নতুন পরিবার ব্যাকুন একই বন্ধনে আবদ্ধ হয়ে যায় আজীবন, যাতে ব্যাকুনুর এইভাবে থাকে। আমাদের বন্ধুদের মধ্যে হয়তো বা বন্ধুদের সন্তানদের মধ্যে অনেকগুলা মানে পিছিয়ে পড়া আছে, হয়তো অনেকগুলা ভালো স্টুডেন্ট আছে কিন্তু তাদের হয়তো আর্থিক অবস্থা খারাপ। তো আমরা চেষ্টা করবো প্রতি অনুষ্ঠান শেষে একটা ফান্ড জেনারেট করে তাদেরকে সহায়তা করবো, হয়তো চিকিৎসা ক্ষেত্রে হতে পারে, পড়ালেখার ক্ষেত্রে হতে পারে, বিভিন্নভাবে। বা হয়তো আমাদের কোনো বন্ধু এখন তো একটু বৈশ্বিক পরিস্থিতি খারাপের কারণে হয়তো যাচ্ছে ভালো পজিশন থেকে অনেকের চাকরি চলে যাচ্ছে, সেক্ষেত্রে হয়তো আমরা তাদেরকে সহায়তা করবো। 2011 সালের মধ্যে আমরা এই যে মিলন মেলা নাম দিয়ে শুরু করি। 2018 যে আমরা চিন্তা করলাম যে এভাবে করলে তো না আর যে ফ্যামিলি যে বন্ডিং আছে বন্ডিং তৈরি করা যারা বউ বাচ্চা লইরে মিলন মেলা করেন এবং দেশের বিভিন্ন স্থান অসম্ভব ভালো লাগে, কারণ কক্সবাজার ইবুল রাসেল ব্যতিক্রমী প্রোগ্রাম, ওরা 26 লেভেল আর 2 দিনের প্রোগ্রাম, এরকম প্রোগ্রাম ওরা এর ভিতরে আর কেউ করছে। হ্যাঁ, অসম্ভব ভালো লাগে। 2 দিন ব্যাপী অনুষ্ঠানত আছিল রেফেল ড্র, পুরস্কার বিতরণী, কৃতি শিক্ষার্থী অলরে সংবর্ধনা। সিডিং ইউনিভার্সিটি 26তম অ্যালুমনি বেচুত যারা বিভিন্ন জায়গাত পদোন্নতি লাভ করছে তারা ক্রেস্ট দিয়ে বিশেষ অভিবাদন জানানো সহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরো বহুত কিছু। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজারের সংসদ সদস্য সাইমন সরোয়ার কমল। শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ক্যাম্প, এখানে এসে আমি 30 বছর আগে সেই আমার এক বেচ জুনিয়র সকল বন্ধুদের খুঁজে পেয়েছি। এভাবে যদি অ্যালামনাই হয় তাহলে পৃথিবীর কোনো বন্ধুরা হারিয়ে যাবে না, কোনো অ্যালামনাই। আমি সকলকে অ্যালামনাইয়ে যোগ দিয়ে সম্মানিত হওয়ার জন্য এবং শক্তিশালী হওয়ার জন্য পুরনো বন্ধুদের খুঁজে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। সংগঠনের সভাপতি মুফাসসাল হকর সভাপতিত্বে এর আরো উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রাক্তন সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী সহ আরো বোধকেই। অ্যালামনাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অলংকার। বিশ্ববিদ্যালয়ের বিকাশে বিশ্ববিদ্যালয়কে সারা পৃথিবীতে পরিচিত করার জন্য অ্যালামনাইদের একটা ভূমিকা আছে। সবাইকে এই ব্যাচের
ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের 26তম ব্যাচ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে এখানে আমাদের বন্ধুরা এসেছে। এটা আমরা আগে অতীতেও অনুষ্ঠানগুলো করেছি এবং ভবিষ্যতে আমরা চালিয়ে যাব। যে আমাদের সন্তানদের মধ্যে যারা পড়ালেখা ভালো করে বা আমাদের বন্ধুদের মধ্যে যারা পদোন্নতি পায় বা দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখে তাদেরকে এনকারেজ করার জন্য মূলত আমাদের এই অনুষ্ঠান, এবং আমরা এটা চালিয়ে যাব। এটা আমাদের এই প্রসেসটা চলতে থাকবে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।